লাহোর বৈঠকে সমঝোতার নামে শুভঙ্করের ফাঁকি, বাংলাদেশের মর্যাদা প্রশ্নে আগের অবস্থানেই আইসিসি। বিসিবিকে প্রশংসায় ভাসালেন ক্রীড়া উপদেষ্টা, বিশ্বকাপ ইস্যুতে নজর কেড়েছে বোর্ডের কূটনৈতিক তৎপরতা। লাহোর বৈঠকের পর হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ, বাংলাদেশের বিপক্ষেও কোনো অ্যাকশন নিচ্ছে না আইসিসি। সবাই নাকি উইন উইন সিচুয়েশনে আছে এমন দাবি করেছেন বিসিসিআই সহ সভাপতি। কিন্তু সত্যিই কি বাংলাদেশ উইনিং সিচুয়েশনে আছে? বিশ্বকাপ হাতছাড়া বাংলাদেশ কোন ইস্যুতে পাচ্ছে উইনিং স্যাটিসফ্যাকশন, সেই উত্তরই খোঁজার চেষ্টা করেছেন মহসিন নাকভির সামনে আমিনুল ইসলাম বুলবুল ও ইমরান খাচার হ্যান্ডশেক। বিসিবি আর আইসিসির মাঝে অবশেষে হলো সন্ধি। ঘটনা প্রবাহে এই সন্ধির নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন পিসিবি সভাপতি। শুধু সাধারণ ভক্তরাই নন, নাকভির প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়েছেন খোদ বুলবুলও। দেশে ফিরেই নাকভিকে যেমন প্রশংসায় ভাসান, তেমন ক্রিকেটের স্বার্থে ভারতের সাথে ম্যাচ খেলার অনুরোধ করেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেটের স্বার্থ বোঝা বুলবুল বাংলাদেশের স্বার্থ ঠিকঠাক রক্ষা করতে পেরেছেন তো? লাহোর বৈঠকের পর আইসিসির দেয়া একটা প্রেস রিলিজেই নজর দেয়া যাক, যেখানে লেখা আছে বিশ্বকাপ না খেলায় কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। আবারও ভালো করে পড়ুন আইসিসি কি বলছে। কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। কথা হলো, জরিমানা বা শাস্তি কখন হয়? নিশ্চয়ই অন্যায় বা ভুল করার জন্য। তাহলে এবারের বিশ্বকাপ না খেলে বাংলাদেশ কি অন্যায় করেছে? দেশপ্রেম, আত্মমর্যাদা, নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ না করাই কি বাংলাদেশের ভুল ছিল, যেটা আইসিসি ক্ষমা করে দিল? হ্যাঁ, আইসিসির এই শুভঙ্করের ফাঁকিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জয় হিসেবে দেখছে, যেখানে আদৌতে বাংলাদেশকে নিয়ে আইসিসির দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনই হয়নি। উল্টো দিকে আসল জয়টা নীরবে পকেটে পুরেছেন পাকিস্তানের ঝানু রাজনীতিবিদ মহসিন নাকভি। বাংলাদেশকে সামনে রেখে একদিকে জয় শাহকে নাকানি চুবানি খাইয়েছেন, অন্যদিকে ঠিকই ভারতের সাথে ম্যাচও খেলছেন। অবশ্য ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি এটাও মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক সময়ে শক্তির বিচারে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে। সব মিলিয়ে এখন পরবর্তী এফটিপির অপেক্ষা, যেখানে দুটো জিনিসে বাংলাদেশের নজর থাকবে। প্রথমত, আইসিসি তার কথা রেখেছে কিনা, দ্বিতীয়ত বড় দলগুলোর সাথে সিরিজে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে কিনা। ক্রিকেট কূটনীতিতে আইসিসির মারপ্যাচে বিসিবি পিসিবি কেন হঠাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায়? নিয়ন্ত্রক সংস্থা কেনই বা আমিনুল ইসলাম বুলবুলকে উড়িয়ে নিয়ে এত সুবিধা দিল আইসিসি? বিস্তারিত। বৈঠক আর বদলে গেল পাশার সবকটি দান। রাজনীতি, অনিশ্চয়তা আর শত্রু শত্রু খেলার মাঠে একটা টি ব্রেক, আর সেই বিরতিতেই রচনা হলো দ্য এন্ড গেমের। চাপের রাজনীতির সমাধান হয়ে গেল ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুকে চুমুকে। তবে পাকিস্তানের এই ৯-৬ খেলায় বাংলাদেশের কিন্তু মন্দ হয়নি। বিসিবির তো একেবারে পোয়াবারো। বন্ধুর কাঁধে বন্দুক রেখে অন টার্গেটে শুট করে কেল্লা ফতে আমিনুল ইসলামের সঙ্গে বুলবুলের ঐশ্বরিক ক্ষমতায় প্রবলেমও সলভ। কিন্তু পিসিবির এই দাবা খেলায় তো হেরে গেলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দাবার একটা ভুল চালে এখন জোকার মিস্টার প্রাইম মিনিস্টার। তিনি এখন কপাল চাপড়ে হয়তো বলছেন, আরে ভাই, সর্ষের মধ্যেই তো ছিল ভুল। পাকিস্তান তো ভারতের বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামবেই, পূর্ণাঙ্গ বিশ্বকাপটাও তারা খেলবে। কিন্তু কুট চালে যে এবার বিসিসিআইকে বুড়ো আঙুল দেখিয়ে দিল মহসিন নাকভির ডিপ্লোমেসি, সাথে ভয় ধরিয়েছে মোড়ল ভারতের মনেও। দাদাদের দাদাগিরি গুড়িয়ে দেওয়ার সঙ্গে আইসিসিকেও যে নাস্তানাবুদ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি, বিসিবি, আইসিসির এই চা চক্রে কে কতটুকু লাভবান হলো? আইসিসি বা কেন নিল এমন সব সিদ্ধান্ত? আইসিসি ইভেন্ট বর্জনের হুমকি বাড়বে, ছোট বোর্ডগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হবে, বিসিসিআই ড্রাইভ অ্যান্ড আইসিসি এই তকমাটা আরও শক্ত হবে। শুধু তাই নয়, আইসিসিও আইনি ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেয়। ভবিষ্যৎ বিদ্রোহের আগুন নেভাতে এই নাটকের প্লটগুলো সাজিয়েছে অভিভাবক সংস্থাটি। আর আইসিসির পিঠ বাঁচানোর নীতিতে এটা পাকিস্তানের জয় নয়, বরং ডিপ ডাউনে এটা আইসিসির বাধ্যতামূলক কূটনীতির স্পষ্ট একটা চিত্র। এদিকে আইসিসির ডিপ্লোমেসির কাছে এক প্রকার বলির পাঠা পিসিবি। তবে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে তোলপাড় ফেলে দেয়া টাইগারদেরও লাভের পাল্লাটা হয়েছে ভারী। রেভিনিউ পাওয়ার পাশাপাশি আইসিসি ইভেন্টে আয়োজনের সত্ত্বেও পাবে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নাকানি চুবানি খাওয়ানোর পর বিসিবির পক্ষে কেন এলো এমন রায়, দেখে নেওয়া যাক এক নজরে।
এমনিতেই ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কুলিয়ে উঠতে পারে না অভিভাবক সংস্থা, এর মধ্যে যদি বিসিবিকে শাস্তি দিয়ে বসে তাহলে তো ডাবল স্ট্যান্ডার্ড আচরণেরই বহিঃপ্রকাশ হয়। এছাড়া পিসিবি কোনো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বা রাজনৈতিক আলটিমেটাম দেয়নি, তাই বাংলাদেশের সঙ্গে হার্ডলাইনে না গিয়ে সফট ডিপ্লোমেসিতেই কাজ সেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, ৭১। লাহোর থেকে বিসিবি প্রেসিডেন্ট সত্যি কি জিতে ফিরেছেন? বিশ্বকাপ জলাঞ্জলি দেওয়ার পর যা পাওয়া গেল তা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট? ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ বলছেন, যা পাওয়া গেছে তার অনেক কিছুই আগে থেকেই বিসিবির পক্ষে ছিল। তবে এত কিছুর পরও আইসিসি যেভাবে বিসিবিকে গুরুত্ব দিচ্ছে সেটা এই সময় যথেষ্ট ইতিবাচক। বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যায়নি, সেই রেশে বিশ্বকাপটাই খেলা হয়নি। তাতে কি বিসিবি প্রেসিডেন্ট ক্রিকেটের ইকোসিস্টেম ভেঙে যাওয়াটা একদমই সহ্য করতে পারেননি। ভাবা যায় সেই আমিনুল ইসলাম বুলবুলি সেই ভারতের জন্য লাহোর থেকে এনে দিলেন বিরাট একটা সুখবর। ভারত পাকিস্তান ম্যাচ খেলতে বিসিবিকে রাজি করিয়ে তবেই উঠেছেন ঢাকার বিমানে। যদিও জোর গুঞ্জন পিসিবি এই অনুরোধ করতেই নাকি বুলবুলকে ডেকে নিয়ে গেছে পাকিস্তানে। সে যাই হোক, খালি হাতে নাকি ফিরেননি বিসিবি সভাপতি। আইসিসি বাংলাদেশকে শাস্তি বা নিষেধাজ্ঞা দিবে না বিশ্বকাপ না খেলার অপরাধে। বুলবুল ফিরেছেন সেই আশ্বাস নিয়ে, যদিও শোনা যাচ্ছে তেমন কোনো ভাবনাই নাকি ছিল না আইসিসির পক্ষ থেকে। এও শোনা যাচ্ছে বিশ্বকাপে না খেলার ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি থেকে একটা ইভেন্ট আয়োজনের পুরস্কার পাবে বাংলাদেশ। হতে পারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। অবশ্য যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে কখনোই আগ্রহ দেখায় না ভারতের মতো দেশ। মোটা দাগে পাকিস্তান সফর থেকে বিসিবি সত্যি কি জিতে ফিরেছে? আমাদের আমিনুল ইসলাম বুলবুল উনি লাহোর থেকে ফেরত আসার পরে অনেকে আমরা বলছি যে আমরা অনেকগুলো গেইন হয়েছে, বাট এটা একটু যদি ডিপলি দেখেন সেখানে কিন্তু অনেকগুলো জিনিস অলরেডি আগে সেটেল ছিল। এটা যেন আমাদের থেকে নিয়ে নেওয়া হয় সেটার ব্যাপারে হয়তো একটা আলোচনা করেছেন। একটা জায়গায় সফল দেখছি, সেটা হচ্ছে আমাদের সাথে এরকম আচরণ করার পরও এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যখন আমাদেরকে এই টিমের সাথে ট্যাগ করা হয়েছে, তার মানে বাংলাদেশকে একটু তারা কনসিডার করেছে। হতে পারে এটা এই পুরা ওয়ার্ল্ড কাপ সাগার একটা অংশ এইখান থেকে উত্তরণের জন্য। এটাও যদি উত্তরণের পরে যদি বাংলাদেশ ভালোভাবে ফিরে আসতে পারে, ক্রিকেটটা যদি সত্যিকার অর্থে ক্রিকেটই থাকে, এটা পলিটিক্স ফার্স্ট ক্রিকেট সেকেন্ড এরকম যেন না হয়। বাংলাদেশের সব দাবি মেনে নিল আইসিসি। আইসিসির পূর্ণ অংশগ্রহণ ফি দেবে বাংলাদেশকে। 2031 সালের আগে একটি আইসিসি ইভেন্টের সুযোগ পাবে বাংলাদেশ। সূত্র প্রথম আলো।